অনধিকার চর্চার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আপনি প্রতিদিন কাকে ফুল দিতে যান এটা জানার কৌতূহল থেকে আপনার পিছু নিয়েছিলাম। আমি ভেবেছিলাম আপনি আপনার প্রেমিককে ফুল দিতে যান, কিন্তু আমাকে নিয়ে আপনার অনেক কৌতূহল। আই এম সরি। আসলে কারো ব্যাপারে কোনো কিছু না জেনে না বুঝে কোনো ধারণা করা বা কিছু বলা ঠিক না। আমি বুঝতে পেরেছি। আমার মার ফুল খুব পছন্দ ছিল। উনি যখন বাইরে যেতেন কোনো না কোনো ফুল বাড়িতে নিয়েই ঢুকতেন। ক্যামেলিয়া নামটা আপনার মায়েরই দেয়া? ক্যামেলিয়া রবীন্দ্রনাথের একটি কবিতা, যেখান থেকে মা ইন্সপায়ার হয়ে আমার নামটি রাখেন। বলধা গার্ডেনে গিয়ে কবি ক্যামেলিয়া দেখলেন, মুগ্ধ হলেন, তারপর কলকাতায় গিয়ে একটা কবিতা লিখে ফেললেন। ক্যামেলিয়া কবিতায় কবি ক্যামেলিয়াকে দামি ও দুর্লভ বলেছেন। আমার মনে হয় এই ব্যাপারটা মাকে অনেক আকৃষ্ট করেছিল। কবি আরেকটা কথা বলেছেন, ক্যামেলিয়ার মন পাওয়া খুব কষ্টকর। আমি ভাবছি উনি আপনার মন কিভাবে পেলেন। না মানে যার সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে। সে আমার কাজিন। আপনি হয়তো বিয়েটা করতে চাচ্ছেন না, তাই না? আসলে আপনাকে আমি অনেকদিন যাবৎ চিনি, এতটা বিষণ্ণ কখনো আপনাকে লাগেনি। আমার মনে হচ্ছে আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব চাপে আছেন। আপনি চাইলে শেয়ার করতে পারেন, তাতে আপনার হালকা লাগবে। আমার বাবা অনেক ছোটবেলায় মারা যান। তারপর আমাকে আর আমার মাকে আমার মামা মামি তারা তাদের বাড়িতে নিয়ে আসেন। 2 বছর আগে আমার মা মারা যান। তারপর থেকে আমি আমার মামা মামির সাথেই আছি। আমার মামা মামির খুব ইচ্ছা তাদের ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। আমি আমার মামা মামাকে কষ্ট দিতে পারবো না। কিন্তু আপনি তো বিয়েটা করতে চাচ্ছেন না, তাই না? আমি আসলে শহরটা ছেড়ে যেতে চাচ্ছি না, যে শহরে আমার মার কবর আছে। আমার কাজিনকে বিয়ে করলে শহর ছেড়ে চলে যেতে হবে। তাছাড়া আমি মেন্টালি আমার কাজিনকে অ্যাজ আ হাজব্যান্ড মেনে নিতে পারছি না। সে খুবই ভালো একজন মানুষ, খুবই ভালো একটা ছেলে, সবকিছু ঠিক আছে, কিন্তু এই বিষয়টা তো আপনি আপনার কাজিনের সাথে শেয়ার করতে পারেন। না, আমি শেয়ার করতে পারবো না। আমি এমন কিছুই করতে পারবো না যেটার কারণে আমার মামা মামি কষ্ট পাবে না। আচ্ছা, আমি আপনাকে এত কথা কেন বলছি? আমি আসি। আপনাকে একটা রিকোয়েস্ট করি। বলুন। আমি শহর ছেড়ে দেওয়ার পর মাঝে মাঝে আমার মার কবরে একটু ফুল দিয়ে আসবেন প্লিজ। তারপর কি করা যায় মামা? তুই এক কাজ কর, ওই মেয়ের বাসায় চলে যা। বাসা জিনিসটা চিনি তো, কিন্তু বাসায় গিয়ে কি করব? বাসায় যাইয়া তুই ক্যামেলিয়ার মামা মামিকে বলবি যে তুই ক্যামেলিয়াকে বিয়ে করতে চাস। তারপর ওর মামা মামি যদি রাজি হয় তাহলে তুই ক্যামেলিয়ার কাজিনের কাছে যাবি। ক্যামেলিয়ার কাজিনের কাছে গিয়ে বলবি আপনার হবু স্ত্রীকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন। তুমি ইয়ার কি করছো মামা? ইয়ার কিন্তু তুই করতেছিস। এতগুলো মেয়ে দেখাইলাম তোরে, একটাও পছন্দ হচ্ছে না। শেষমেশ কারে পছন্দ করলি? যার বিয়ে ঠিক হয়ে গেছে। যেখানে ভেজাল সেখানে কি তুই? মামা, তুমি আমার বিষয়টাকে ভুল ব্যাখ্যা করছো। আর এই মেয়েটার এখানে বিয়ে হলে মেয়েটা কষ্ট পাবে।
এরকম চাপা কষ্ট নিয়ে বাংলাদেশ অনেক মেয়ে বিয়ে করতেছে, তারপরে বিয়ের পরে আনন্দে দিন কাটাচ্ছে। সেটাই, এটাকে বলে মানিয়ে নেওয়া। তো মানিয়ে নিতে দোষ কোথায়? শোন, তোর উপরে কিন্তু আপাদুল্লাহ ভাই চরম খেপা। তোর এরকম উদ্ভট কর্মকাণ্ডে তারা খুব খেপে আছে। একটা কথা বলি, তুই বিয়ে করে ফেল। বিয়ে করে দুলাভাইয়ের বিজনেসে মনোযোগী হয়ে যা, আপাদুল্লাহ ভাই খুব খুশি হবে। মামা, ফুল আমার ভালো লাগে, আমি ফুলের সাথে ভালো আছি। আচ্ছা, আমার ভালো লাগা মন্দ লাগা এটা কি তোমাদের একটু বিবেচনায় আসবে না? তাই বলে তুই এই রাস্তার ধারে টং দোকানে দাঁড়িয়ে ফুল বিক্রি করবি একটা শিক্ষিত ছেলে হয়ে? আমি বলেছি তো 100 বিঘা জমি আমার নামে লিখে দিক, তাহলে আমি বড় করে ব্যবসাটা করতে পারি। তোমার এরকম উদ্ভট কাজের জন্যে দুলাভাই তোমার একটুও বিশ্বাস করে না। দিতে পারে, তুই যদি বিয়ে করিস তাহলে তোর বউরে দিতে পারে। খুব ভালো, দেখ। তাহলে এই ভ্যাগাবনগিরি ছেড়ে বিয়েটা করে ফেল। বিয়ে বিয়ে বিয়ে, তার আগে ক্যামেলিয়ার সমস্যাটা সমাধান করতে হবে না? মামা, আমার মাথায় একটা আইডিয়া আসছে। আইডিয়া? কি আইডিয়া আসছে? কি ব্যাপার শুভ্র, মহাভাগ্নে কি নতুন আইডিয়া নিয়ে কথা হচ্ছে? নতুন বিজনেস প্ল্যান হচ্ছে নাকি? তোমার ছোট ভাইয়ের মাথায় আইডিয়া আসবে না? ওর মাথায় টং দোকানে ফুল সাজানো ছাড়া আর কোনো আইডিয়া আসে? আসলে মামা, জীবনটা তো একটাই, যে যা করতে চায় তাকে তাই করতে দেওয়া উচিত। সেম টু সেম, যেরকম বড় ভাই সেরকম ছোট ভাই। এই, তুমি তো খুব ভালো একটা চাকরি করো, তাই না? পয়সাও তো ভালো কামাও, বিয়েটা করো না কেন? একা একা কেমনে থাকো? আসলে মামা, মনের মতো তো মেয়ে খুঁজে পাচ্ছি না, আর শুভ্র তো আছেই, সময় চলে যায়। তুমি না, তুমি ওর মাথাটা খাইছো। ভার্সিটিতে আর কোনো বড় ভাই ছিল না? তোমার সাথেই ওর খাতির হইতে হবে? আচ্ছা যাই হোক মামা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খান। প্যারাটার আর ভালো লাগতেছে না, একটা গান শোনাও। তাহলে গিটারটা আচ্ছা। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। এক্সকিউজ মি। আরে ভাই আপনি কে কথা কইতেছেন না কেন? ভিতরে ঢুকে দেখুন কেন? হ্যালো, আরে ভাই আপনি কথা কইতেছেন না কেন? কে আপনি? কিছু কইতেছেন না। বাসায় কেউ আছেন? সাত্তার কে আস? আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেন তো খালাম্বা, কথা নেই বার্তা নেই, দাম করে ভিতরে ঢুকে গেছে। এত করে জিগাইলাম কার কাছে যাইবেন, কোনো কথাই কই না আমার লাগে। আন্টি, আমি ক্যামিলিয়ার ফ্রেন্ড। আপনাদের ম্যারেজ ডেতে আমার কাছ থেকে ফোন নিয়েছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তোমার তো একটা খুব সুন্দর ফুলের দোকান আছে, তাই না? জি আন্টি। আসলে অনেক দিন ওই দিকটা যাওয়া হয় না। সাত্তার, তুমি যাও, আমি ওকে চিনতে পেরেছি। জি খালাম্বা। এবার হলো সত্তার সাহেব? ক্যামিলিয়া বলছিল সাদাব ভাই আসছেন, তাই দেখা করতে চলে আসলাম। ও ঠিক আছে, তুমি বসো, আমি ডাকছি। আন্টি আন্টি, না ডাকতে হবে না, আমি যাই, সারপ্রাইজ দিই। ঠিক আছে, যাও।